আজকের আমি আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা বা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা হলো সরকার আমাদের একটা ডকুমেন্ট দিয়েছে যার নাম হচ্ছে আধার কার্ড। এই আধার কার্ড নিয়ে এখন সাধারণ মানুষকে শোষণ করা হচ্ছে। কিভাবে হচ্ছে দেখুন, আজকে যদি আমি একটা আমার বাচ্চার আধার কার্ড করতে যাই, সেখানে তো সরকার বলছে কোনো ফিজ লাগবে না, কিন্তু এর কোনো নির্দিষ্ট দপ্তর না থাকার জন্য কালোবাজারিরা অনেক টাকা নিয়ে নিচ্ছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই আধার কার্ডে যে অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমার আধার কার্ডটা তৈরি করলো, সে জানতে হোক অজান্তে হোক নামের স্পেলিং বা ডেট অফ বার্থ অন্য কিছুতেই ভুল করে দিল, সেটাকে পরে কারেকশান করার জন্য আমাকে সরকারের ফিজ তো দিতেই হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ওই কালোবাজারির এক্সট্রা ফিজও আমার দিতে হচ্ছে। এবং এই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে গেলে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হলো, এবং সেই সময়ের পরে যখন প্যান কার্ডটা লিঙ্ক করতে যাচ্ছে, বহু মানুষ জানে না এই বিষয়ে, বহু মানুষ এখন আধার কার্ড লিঙ্ক করতে পারেনি, তো তাদের একটা বিস্তর পয়সা সেখানে দিতে হচ্ছে। আমার প্রশ্ন, সরকার তো আধার কার্ড ডকুমেন্ট হিসাবে আমাকে দিয়েছে, তাহলে তার জন্য কোনো দপ্তর কেন থাকবে না? এবং সেই আধার কার্ড সব ভুল সংশোধন, কারেকশান, বায়োমেট্রিক আপডেট এই সমস্তের জন্য কেন আমাকে টাকা দিতে হবে? তবে কি সরকার একটা আধার নামক বিজনেস চালু করেছে সাধারণ গরিব মানুষের উপরে, এবং সেখান থেকে টাকা নিয়ে বড় বড় পুঁজিপতি, যাদের অর্থের শেষ নেই, তাদের ঋণ মুকুব করছে? এ কেমন ব্যবসা সরকার শুরু করেছে? এসব বিষয়ে আপনারা একটু ভাবুন। এই সমস্ত জিনিসগুলো আমাদের থেকে এড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহল বা বুদ্ধিজীবী, যাই বলি না কেন, এটাকে খুব ছোট্ট করে দেখা হচ্ছে, কিন্তু এই সিস্টেমে পড়ে বহু মানুষকে বহু জায়গায় পয়সা দিতে হচ্ছে, এবং সময় মতো তো পরিষেবা পাচ্ছে না। অনেক অস্বস্তি, অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই ভাবুন, জাগুন, দেখুন এবং সঠিক রাস্তা নির্বাচন করুন। সকলকে শুভরাত্রি, ধন্যবাদ।